বাড়ি হলো ফরিদপুর। কি মন খারাপ হইল নাকি? আচ্ছা, আমাদের গোপালগঞ্জ বাড়ি ধরলাম, বাড়ি হলো কোথায়? আমাদের গোপালগঞ্জে তার বাড়ি। আমি আপনাদেরই ছেলে। ফরিদপুর আর গোপালগঞ্জ তো এক মার্কেটের খালাতো ভাই, কথা কয় না? এক মার্কেটের খালাতো ভাই না? আমরা তো আগে একই ছিলাম, ফরিদপুরের সন্তান, গোপালগঞ্জ ফরিদপুর তো একই ছিলাম, একই জায়গার ছিলাম, একই বাড়ির সন্তান আমরা। বলেন আল্লাহু আকবার। আরেকবার তাকবীর দেন, বলেন আল্লাহু আকবার। বুড়ি শহর থেকে ভিক্ষা করে গ্রামে আসছে, আসার পরে গ্রামের চোর বেটা রাতের বেলা বসে আছে ফোন দিয়ে, কখন শহর থেকে ভিক্ষা করে আসবে, আসার পরে তার ঘরে থেকে টাকা পয়সা চুরি করবে। চোর আগে থেকেই ফোন দিয়ে বসে আছে। এখন রাতের বেলা শীত কেটে, আমাদের এলাকায় বলে শিং কাটা, আপনাদের এলাকায় কি বলে? শিং কাটা বলে না? চোরের ঘরে শিং কেটে ঘরের ভিতরে ঢুকছে, ঢুকার পরে এখন বুড়ি ঘুমের ঘরে বলে কেরে কেরে কেরে, মানে এখন বুড়ি তো মুদ্রাদর্শ হয়ে গেছে, মুখ দিয়ে শুধু বের হয় কি কথা হয় না, কি বের হয় কেরে। এখন চোর বেচারা ঘরের ভিতরে ঢুকে ভয় যায়, দৌড়ে বাইরে চলে গেছে যে আরে বুড়ি তো সজাগ। কিন্তু একটু পরে আইসা কান বাজা শুনে বুড়ি দিয়ে এখনো বলে কেরে, আবার সাহস করে ঘরের ভিতরে ঢুকছে। ঢুকার পরে দেখে বুড়ি ঘুমের ঘরেও বলে কেরে কেরে কেরে, এটা বলতে আছে। এখন চোর বেচারা চিন্তা করো, চোর তো চোরের মন পুলিশ, চোরের তো একটা ভয় থাকে যে মালিক ধরে বসো। চোর যতই শক্তিশালী হোক না কেন, তার অনেক অন্তরে ভয় আছে না? নাই আছে না? আছে। চিন্তা করলো এই বুড়ি যদি বারবার কেড়ে কেড়ে বলে তাইলে তো সমস্যা। এক কাজ করে বুড়ি হা করে ঘুমাইতেছে আর কেড়ে কেড়ে বলতেছে, এইরকম টয়লেট পেপার একটা নিয়ে বুড়ির মুখের ভিতরে ঢুকে রাখছে, যাতে করে আওয়াজ আর কি হয় না বের হয়। অনেকক্ষণ কেড়ে কেড়ে ভিতরে জমা হয়েছে না, হঠাৎ করে মুখের টিস্যু সরিয়ে গেছে, এখন বলতেছে কেড়ে 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 কেড়ে, যেগুলো জমা হয়েছিল একসাথে বের হয়েছে। এখন চোর তো বিচারা আজোর কাজোর, চোর ভাবতে বুড়ি মনে হয় কি হয়েছে, কথা বলো না, জেগে গেছে। মুসলমান ভালো করে শোনো, এটা হাস্যরসের গল্প নয়, শিক্ষণীয় গল্প। ভারতের কিছু মিডিয়া আছে আমার দেশ সম্পর্কে সারাদিন শুধু সংখ্যালঘু নির্যাতন, সংখ্যালঘু নির্যাতন, সংখ্যালঘু নির্যাতনের জিকির করে। আর আমি তো বলি ভারত হলো সংখ্যালঘু নির্যাতনের প্রজনন কেন্দ্র। পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতন কোথায় হয়? কথা বলতে হবে, কোথায় হয়? ভারতে হয়। এই ভারত দাঁড়িয়ে রাখার অপরাধে মুসলমানকে হত্যা করেছে, গরুর গোশত ফ্রিজে রাখার ধোঁয়া করে হত্যা করেছে, জয় শ্রীরাম বলে না কারো না বলে নাই, এজন্য হত্যা করেছে। এক্সাম্পল আছে না নয়? জোরে বলেন আছে না নয়? আর আমি তো বলি বাংলাদেশের মতো সম্প্রীতির দেশ পৃথিবীতে একটাও নাই। জোরে বলেন ঠিক না? এদেশে হিন্দু মুসলমানের সম্প্রীতি আছে না নয়? ভালো করে বোঝো নগরকান্দার যুবক ছেলেরা, আমরা তোদের পূজার সময় আমরা তোদের মন্দির পাহারা দিয়েছি, মাদ্রাসার ছাত্ররা তোদের মন্দির পাহারা দিয়েছে, স্কুলের ছাত্ররা তোদের মন্দির পাহারা দিয়েছে। আর ইসকন নেতা, এই ইসকন নেতাকে গ্রেফতার করার পরে আপনারা দেখেছেন চট্টগ্রামের মসজিদে ওরা হামলা করেছে, ঠিক কিনা বলেন? আপনারা দেখেছেন আলিমকে ওরা হত্যা করেছে সরকারি উকিল। আরে মুসলমান যদি সম্প্রীতির বন্ধনে আবদ্ধ না হতো, তোদের মতো উগ্র হতো, ভারতের মতো উগ্র হতো, এতক্ষণ পর্যন্ত বাংলাদেশে কয়েক হাজার হিন্দুর লাশ পড়ে যেত। কিন্তু আমরা মিম্বার থেকে আওয়াজ দিয়েছি, খবরদার। শুধু এখন নয়, সেই বাবরি মসজিদ ভাঙা থেকে অদ্যবধি এদেশের লক্ষ লক্ষ মসজিদের মেম্বার থেকে ঝরিত হয়েছে, খবরদার। একজনের অপরাধের কারণে আরেকজনকে শাস্তি দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? বুখারী শরীফের হাদিস, নবীজি বলেছেন মান কাতালা মুআহাদান লাম ইউরিহ রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আমা। আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি কোন জিম্মিকে হত্যা করে, আপনারা জিম্মি বুঝবেন না, আধুনিক পরিভাষায় বলি সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রের সংখ্যালঘু, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান, হোক সে ইহুদি, যেই হোক না কেন, কোন নিরপরাধ মানুষকে যদি নন মুসলিমকে হত্যা করে, নবীজি বলেছেন ও জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও পাবে না, যদিও 40 বছরের দূরত্ব থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবু দাউদ শরীফের হাদিস, নবীজি বলেছেন আলা মান সালাবা মুআহাদা আও ইনতাকাসা আও কাল্লাফাহু ফাওকা তাকাতি আও আখাযা মিনহু শাইআন বিগাইরি তিবি নাফসিন ফাআনা হাদিথুহু ইয়াওমাল কিয়ামা। নবীজি বলেছেন
সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রের নাগরিক মুসলমান, তুমি যদি কোনো নন মুসলিমের উপরে জুলুম করো, কোন নন মুসলিমের অধিকার ক্ষুণ্ণ করো, তার স্বার্থের বাইরে কোনো কাজ চাপিয়ে দাও, তার কোন সম্পদ ছিনিয়ে নাও, আমি নবী কিয়ামতের দিবসে তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা ঠুকিয়ে দেব। চিল্লায় বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে ইসলাম শান্তির ধর্ম না অশান্তির ধর্ম? যারা বলেন সম্প্রীতির ধর্ম না অসম্প্রীতির ধর্ম? সম্প্রীতির ধর্ম। সুতরাং আপনি যদি আখির জামানার পয়গম্বর হন, আর 5 মিনিট আলোচনা শেষ করবো, আপনারা বসেন, কষ্ট হচ্ছে আপনাদের? আর নবীজি বলেছেন সম্প্রীতির ধর্ম হচ্ছে ইসলাম। সুতরাং এমন বাণী ইসলাম ছাড়া আপনি কোথায় পাবেন? তাহলে হায়দ্রাবাদ দখল করার জন্য দ্বিতীয় চক্রান্ত ছিল মিডিয়ার অপপ্রচার। বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার আছে না নাই? জনগণ আছে না নাই? 3 নম্বর, হায়দ্রাবাদে ওরা ওদের দালাল তৈরি করেছিল, বিশ্বাসঘাতক তৈরি করেছিল। আপনারা জানেন 1756 সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতন হতো না যদি মীর জাফর বিশ্বাসঘাতকতা না করতো। ঠিক কিনা বলেন?